বাঁকুড়া ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর পেপার নিয়ে তোমাদের 2026-এর সাজেশন নিয়ে আজকের ভিডিও। অনেকদিন পর তোমাদের ভিডিও নিয়ে এলাম। কিছু প্রবলেমের জন্য ঠিকমতো তোমাদের ভিডিও করতে পারছিলাম না, তাই তোমাদের সাজেশনগুলো মোটামুটি শর্ট ভিডিওর মধ্যে আপলোড করে দিতাম। এবার তোমাদের বড় কোশ্চেন নিয়ে লং ভিডিওতে আমি ভিডিও দেব। তাহলে চলো, তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার অর্থাৎ তোমাদের বাংলা মেজর পেপারের 2026-এর কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলি তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমাদের এখানে 2 নাম্বার আর 5 নাম্বার আর 10 নাম্বার থেকে তোমাদের কিছু কোশ্চেন করেছি। আমি তোমার যে ফার্স্ট ইউনিট, তোমাদের আশা করি তোমরা সকলে সিলেবাস দেখেছো। তো আমি এখানে তোমাদের সিলেবাসটা আলোচনা করে দেবো কোশ্চেন বলতে বলতে। তার আগে বলে রাখি, তোমাদের অল টোটাল 4টে ইউনিট দেখতে হচ্ছে। তো 4টে ইউনিট থেকে তোমাদের কিছু 2 নাম্বারের কোশ্চেন আসবে। অল টোটাল 10টার মতো 5টা কোশ্চেন থাকবে। তো তোমার 10 নাম্বার থাকবে, আর 20 নাম্বার থাকবে তোমাদের 5 নাম্বারে, আর একটি 10 নাম্বারের কোশ্চেন থাকবে। তো সেখানে তোমাদের আমি মোটামুটি 2 নাম্বারের কোশ্চেন অর্থাৎ 15টা করে কোশ্চেন আমি কিন্তু দিয়েছি। তাহলে তোমাদের প্রথম ইউনিটে বাংলা সাহিত্যের সূচনা থেকে 4র্থ শতাব্দী পর্যন্ত যে সিলেবাসের মধ্যে তোমাদের যে ইউনিট, তো সেই টপিক অনুযায়ী তোমাদের মাত্র 2 নাম্বারের কোশ্চেনে আমরা 15টি কোশ্চেন নিয়ে এসেছি। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। আর আমি অনেকদিন পর যেহেতু তোমাদের ভিডিও আপলোড করছি, তাহলে তোমাদের সকলকে কিন্তু বন্ধুদের কিন্তু শেয়ার করে দাও। ওকে, তাহলে 2 নাম্বার থেকে যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলির মধ্যে প্রথম কোশ্চেন হলো, বাংলা ভাষার উৎস কী? অপ্রভ্রংশ বলতে কী বোঝো? চর্যাপদের অন্য নাম কি? কারা চর্যাপদ রচনা করেছেন? আর এর অ্যান্সার দরকার হলে আমাকে তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাও। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখানে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। নেক্সট, চর্যাপদের ভাষা কেন সন্ধ্যাকর নামে পরিচিত? সিদ্ধাচার্য কারা? চর্যাপদের প্রাচীনতম পাণ্ডুলিপি কোথায় পাওয়া যায়? চার্যপদের বিষয়বস্তু কী? চর্যাপদের সাহিত্যিক গুরুত্ব কী? প্রাচীন বাংলা ভাষার 2টি বৈশিষ্ট্য লেখো। পাল যুগে সাহিত্য বৈশিষ্ট্য উল্লেখ করো। চর্যাপদের রস বৈশিষ্ট্য কী? বাংলা ভাষায় গঠন প্রণালী কীভাবে হয়েছিল? দোহা বা পদ কী? চর্যায় কেন ব্যবহৃত হয়েছে? চর্যাকে কেন বাংলা কাব্যের প্রথম নিদর্শন বলা হয়? আর 5 নাম্বার থেকে তোমাদের যে কোশ্চেনগুলো দিতে হবে সেগুলো টোটাল 4টা কোশ্চেন আমি আলোচনা করব। 4টা কোশ্চেনের মধ্যে তোমাদের প্রথম কোশ্চেন হলো, চর্যাপদের ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। চর্যাপদের সাহিত্যিক মূল ব্যাখ্যা করো। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। বৌদ্ধ সাধনার সঙ্গে চর্যার সম্পর্ক আলোচনা করো। তাহলে তোমাদের 5 নাম্বারে এখান থেকে 4টা কোশ্চেন আমি আলোচনা করলাম। 10 নাম্বারের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে 2টি আমি দিয়েছি। তার মধ্যে প্রথম কোশ্চেন হলো, বাংলা ভাষার উৎপত্তি ও প্রাচীন বাংলা সাহিত্যের বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। 2 নাম্বার, চর্যাপদের রচয়িতা, ভাষা, ভাব ও সাহিত্যিক গুরুত্ব সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। ওকে, আর তোমাদের ইউনিট 2 থেকে যেটা দেখতে হচ্ছে মঙ্গল কাব্য, অর্থাৎ তোমাদের মঙ্গল কাব্যতে দেখতে হবে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন আর অন্নদা মঙ্গল। ওকে, তাহলে এখান থেকে তোমাদের 2 নম্বরে, এখানেও আমি 15টা কোশ্চেন দিয়েছি। তো 2 নম্বরের জন্য তোমার যেটা দেখতে হচ্ছে, মঙ্গল কাব্য কি? মনসা মঙ্গলের প্রধান কবিদের নাম লেখো। চণ্ডীমঙ্গলের 2টি কাহিনী ও পর্বের নাম লেখো। মঙ্গল কাব্যের উদ্দেশ্য কী? ধর্মমঙ্গল কাব্যের কবি কে? শিবায়ন কারা রচনা করেন? শাক্ত পদাবলী কী? মনসামঙ্গলে বেহুলা লক্ষ্মীদের কাহিনী কী ভিত্তিতে নির্মিত? আর মঙ্গলা কাব্য কেন লোকজ কাব্য? চণ্ডীমঙ্গলে বিখ্যাত কবি 2 জনের নাম লেখো। আর মঙ্গল কাব্যে দেবী চরিত্রকে কেমনভাবে উপস্থাপিত করা হয়েছে? 12 নম্বর কোশ্চেন যেটা হলো তোমাদের, মনসা মঙ্গলে সামাজিক জীবনে কোন কোন দিক ফুটে উঠেছে? মঙ্গল কাব্যে কাল নির্ধারণ করো। শাক্ত পদাবলীর মূল বৈশিষ্ট্য কী? মঙ্গল কাব্যের অলৌকিকতার ভূমিকা কী? ওকে, 5 নাম্বারের জন্য তোমাদের যেটা দেখতে হচ্ছে, তার মধ্যে 4টা কোশ্চেন আমি দিয়েছি। সেটা হলো, মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। মনসা মঙ্গলে কাহিনী বিশেষ বৈশিষ্ট্য লেখো। চণ্ডীমঙ্গলের সমাজ জীবনের চিত্র তুলে ধরো। আর শাক্ত পদাবলীর বৈশিষ্ট্য উল্লেখ করো। আমি যে কোশ্চেনগুলো বলছি সেগুলো তোমার 2026 জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট 4 নাম্বার কোশ্চেন, সেটা হলো কিন্তু শাক্ত পদাবলীর বৈশিষ্ট্য উল্লেখ করো।
10 নম্বরের জন্য তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলির মধ্যে দুটো দিয়েছি আমি, সেটি হলো কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী ও শিল্প বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর হলো মঙ্গল কাব্যের উদ্ভব, প্রাকৃতিক, সামাজিক গুরুত্ব ও সমালোচনামূলকভাবে ব্যাখ্যা করো। ইউনিট 3 থেকে তোমাদের যে কোশ্চেনগুলো দেখতে হচ্ছে তার মধ্যে প্রথম যেটা হলো কিন্তু ইউনিট 3 থেকে তোমাদের সিলেবাস সেটা হলো বৈষ্ণব সাহিত্য, অর্থাৎ তোমাদের চৈতন্য জীবনী, পদাবলী আর শাক্ত পদাবলী। তার 2 নম্বর জন্য তোমাদের দেখতে হচ্ছে বৈষ্ণব পদাবলী কি, চৈতন্য জীবনী রচয়িতাদের নাম লেখো, কাব্যে মাধুর্যরস বলতে কি বোঝায়, রাধাকৃষ্ণ প্রেমলীলা কি, সখী সংবাদ কি, বৈষ্ণব পদাবলীর প্রধান 3 কবির নাম লেখো, চৈতন্যদের জন্মস্থানের নাম লেখো, চৈতন্য জীবনী কোন ধারায় সাহিত্য, বৈষ্ণব পদাবলীতে বিরহের গুরুত্ব কি, বৃন্দাবন কিভাবে চিত্রিত হয়েছে, বৈষ্ণব কাব্যের অলৌকিকতার ভূমিকা কি, সংকীর্তন বলতে কি বোঝানো হয়েছে, বৈষ্ণব পদাবলী ভাষার বৈশিষ্ট্য কি, বৈষ্ণব পদাবলীতে রূপকে ব্যবহার কেন বেশি, আর চৈতন্যদের মানসিক ও মহাপুরুষ বলা হয়েছে কেন। আর 5 নাম্বারের জন্য তোমাদের যে প্রশ্নগুলো দেখতে হবে, এখানেও আমি কিন্তু 4টা কোশ্চেন রেখেছি। প্রতিটা থেকে আমি কিন্তু 15 2 নাম্বার, 4 নাম্বার করে 5টা কোশ্চেন, 5 নাম্বারে 4টা কোশ্চেন দিচ্ছি আর 10 নাম্বারে 2টো কোশ্চেন দিচ্ছি। ওকে? তাহলে 5 নম্বর যে তোমার দেখতে হচ্ছে সেগুলি হলো কিন্তু বৈষ্ণব পদাবলীর প্রধান বৈশিষ্ট্য লিখো, চৈতন্য জীবনী সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করো, রাধাকৃষ্ণ প্রণয় রসের গুরুত্ব ব্যাখ্যা করো, আর বৈষ্ণব কাব্যের প্রাকৃতিক চিত্রায়ন তুলে ধরো। ওকে? 10 নম্বর জন্য 2টো কোশ্চেন দিয়েছি আমি, সেটা হলো কিন্তু বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু ও শিল্পরূপ আলোচনা করো, আর চৈতন্য জীবনী কাহিনী, চরিত্র ও সাহিত্য গুণগুলি বিশ্লেষণ করো। ওকে? তোমাদের ইউনিট 4 থেকে তোমাদের যেটা দেখতে হচ্ছে সেটা হলো কিন্তু অনুসারী সাহিত্য, যেটা রামায়ণ, মহাভারত, ভাগবত ও রোমান্টিক প্রণয় প্রখ্যান। ওকে? 2 নম্বরের জন্য যেগুলো দেখতে হচ্ছে সেটা হলো কিন্তু কৃত্তিবাসে রামায়ণ কোন ভাষায় রচিত, কৃত্তিবাসকে কেন কবি কঙ্কল বলা হয়, মহাভারতে বাংলা অনুবাদ কারা, কাশিরাম দাসের মহাভারত কোন ধারায় রচয়িতা, ভগবত কি ধরনের সাহিত্য, ভাগবতের কৃষ্ণের কোন লীলা বেশি গুরুত্ব পেয়েছে, রোমান্টিক প্রণয়াখ্যান বলতে কি বোঝায়, ধর্মযুগ কি, মহাভারতের সঙ্গে সম্পর্ক লেখো, কৃত্তিবাসী রামায়ণের ভাষার বৈশিষ্ট্য লেখো, মহাভারতের নীতিবোধ কি, বাংলা ভাগবতের বৈশিষ্ট্য লেখো, রামায়ণে রামের চরিত্রের 2টি বৈশিষ্ট্য লিখো, আর কাশিরাম দাসের কাব্যরীতি কি, রোমান্টিক প্রণয় প্রখ্যানে একটি বাংলার উদাহরণ দাও, আর রামায়ণ মহাভারতকে কেন অনুসারী সাহিত্য বলা হয়। ওকে? 15 নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর তোমাদের 5 নম্বরের জন্য যেটা দেখতে হচ্ছে 4টে কোশ্চেন, সেটা হলো কিন্তু কৃত্তিবাসী রামায়ণের প্রধান বৈশিষ্ট্য লেখো। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি। আরেকটা হলো কিন্তু কাশিরাম দাসের মহাভারতের বৈশিষ্ট্য উল্লেখ করো। 2টো কোশ্চেন তোমরা একটু ভালো করে দেখে রাখো। ভাগবতের কাহিনী ও বৈশিষ্ট্য লিখো ও রোমান্টিক প্রণয় প্রখ্যানের বৈশিষ্ট্য আলোচনা করো। ওকে? 10 নম্বর কোশ্চেন, সেটা হলো কিন্তু মহাভারত ও ভাগবতের বাংলা অনুবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আর কৃত্তিবাসী রামায়ণের ধর্মভাব, ভাষা ও চরিত্র নির্মাণ উল্লেখ করো। ওকে? তাহলে তোমাদের এখানে 4টা ইউনিট থেকে তোমাদের আমি কোশ্চেন আলোচনা করে দিলাম। এটাই তোমাদের শেষ। হ্যাঁ? এখানে এতগুলো কোশ্চেন তোমরা একটু ভালো করে দেখে রাখতে পারো, তাহলে আশা করি তোমরা 2026-এ তোমাদের যে মেজর পেপার বাংলার, সেখানে তোমরা কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। ওকে? তোমাদের আর কোন সাবজেক্টে সিলেবাস সাবজেক্টের সাজেশন দরকার, তো তোমরা আমাকে কমেন্টে জানাও বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও। তবে আমি বলে রাখি, তোমাদের যদি কোনো সাজেশন দরকার হয়ে থাকে, আমি বারবার করে বলি তোমাদের কিন্তু আমার সিলেবাসটা একটু সেন্ড করবে। ওকে? কারণ সিলেবাসটা তোমাদের রিসেন্ট সিলেবাসগুলো, সেই সিলেবাসগুলো আমার কাছে থাকে না সব বিষয়ের। তো সিলেবাসটা দেখলে আমার কিন্তু সাজেশনটা করতে আমার কিন্তু একটু সাহায্য হয়। ওকে? তো তোমরা একটু আমাকে কিন্তু সিলেবাসটা দেবে। তাহলে আজকে এইটুকুই। পরের ভিডিও তোমাদের অন্য সাবজেক্টের কিন্তু সাজেশন বা তোমাদের সিলেবাস বা তোমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি কিন্তু আবার নতুন ভিডিওতে কিন্তু আমি আপলোড করব। ওকে? আর আবার বলে রাখি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। ওকে? আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার কিন্তু জয়েন হয়ে যেতে পারো। যেকোনো তোমাদের যদি কোয়ারি থাকে সেখানে আমরা কিন্তু বলতে পারো। তবে হ্যাঁ, তোমাদের রিপ্লাইতে একটু দেরি হবে। তবে তোমাদের কিন্তু রিপ্লাই পেয়ে যাবে। ওকে? আচ্ছা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কোনো দরকার পড়লে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে যেয়ে আমাকে কিন্তু জানাতে পারো বা তোমরা কিন্তু কমেন্টে আমাকে লিখতে পারো। ওকে?